মায়ের নীলা বোঝার ক্ষমতা বোধ হয় আমাদের কারোরই নেই। কেন জানো? বেশ কিছুদিন ধরেই মন করছিল নৈহাটি গিয়ে বড় মায়ের কাছে পুজো দিয়ে আসি। আমার বাড়ির থেকে কিন্তু খুব বেশি দূরে নয়, তা সত্ত্বেও যেতে পারছিলাম না। হয়তো মাই চাইছিল না। কিন্তু দেখো, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি গাছ পুরো লালে লাল, রক্ত জবা ফুলে আমার বাড়ির জবা ফুল গাছটি ভরে গেছে। তখনই মনে পড়ল, হ্যাঁ আজ তো মঙ্গলবার, তাহলে মায়েরকে আমি সুন্দর করে সাজিয়ে তুলব এই ফুল দিয়ে। কথা মতোই কাজ, প্রত্যেকটা ফুল তুলে নিলাম, শুধু একটি ফুল রেখে দিয়েছিলাম গাছে। অনেকের মুখে শুনেছি গাছ থেকে নাকি সব ফুল তুলতে নেই, হয়তো সেই কারণেই রেখেছি। তো দেখো কত জবা ফুল। আজ তো আমি ভীষণ খুশি। নিজের হাতে মালা বানিয়ে মাকে পরাবো। আমি কখনোই ভাবতে পারিনি এই ইচ্ছাটা আমার এত তাড়াতাড়ি পূর্ণ হবে, কারণ আমার গাছে এত ফুল কখনোই আগে ফোটেনি, এই প্রথম। যাই হোক, সবই মায়ের ইচ্ছা। তো আমি তাড়াতাড়ি করে মালাটা করে নিলাম, কারণ আজ একটু ব্যস্ততার মধ্যেই দিন কাটবে। তাড়াতাড়ি পুজো দিয়ে আমাকে যেতে হবে মেয়ের স্কুলে। আজ এক্সামের খাতাগুলো দেখাবে, তাই খুব তাড়াহুড়ো করেই সব কাজটা করছিলাম। আর এইদিকে মায়ের মালাটাও করে নিয়েছি। এখন মাকে পরিয়ে দেবো। দেখো মাকে কেমন লাগে, তোমরা বলো কেমন লাগছে মাকে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মালাটা কেমন হয়েছে আর আমার বড় মাকে কেমন লাগছে। সত্যি, মানুষ যদি মন থেকে কিছু চায়, আমার মনে হয় সেটা হয়, কারণ এই ইচ্ছাটা আমার বেশ অনেক দিনের। আজ দেখো মায়ের ইচ্ছাতে সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। সবই মায়ের নীলা। তাহলে তোমরা বলো আমার মাকে কেমন লাগছে, কেমন হয়েছে মালাটা, কমেন্ট করে অবশ্যই জানিও।